বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঝিঙ্গা কেটে রেখেছি, এটা একদম মানে সবুজ ঝিঙ্গাটা সবুজই হয়ে যাই হোক। তারপরে এখানে 7-8টা চিংড়ি মাছ নিয়েছি। সবচেয়ে মজার বিষয় হলো চিংড়ি মাছটা আমি যখন পানিতে ভিজাইলাম, মানে কলের পানি দিয়েছি, দেখেন চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে গেছে। কলের পানিটা এতটা গরম, আমার চিংড়ি মাছ মনে হয় যেন সিদ্ধ হয়ে গেছে। দেখেন একটু লাল লাল হয়ে গেছে। তো এখানে আমি তেল বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছ আর চিচিঙ্গা ভুনা করব। তো পেঁয়াজটা একটুখানি নেড়ে ছেড়ে আমি চিংড়ি মাছ ভেজে নেব, আর চিংড়ি মাছ ভেজে সাথে সাথেই আমি দিয়ে দিব চিচিঙ্গাটা। তো পেঁয়াজটা এইভাবেই ভেজে নিব, এর থেকে বেশি ভাজার দরকার নাই এখানে, যেহেতু আমি সবজি দিচ্ছি। তো আর এই যে 7-8-10টা চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটুখানি মশলা দিব, যেহেতু আমি সবজিই দিব। এই যে একটুখানি আদা এবং রসুন পেস্ট, এটা একদমই সামান্য পরিমাণে, কারণ চিংড়ি মাছে আমি মশলা তেমন একটা দেই না, একদমই দেওয়া হয় না। তো এখানে 1/2 চা চামচের চেয়েও কম দিয়েছি লাল মরিচের গুঁড়া। এখানে দিব একটু জিরা গুঁড়াটা এখানে চিংড়ি মাছের মধ্যে জিরা গুঁড়াটা ভালো চলে, জিরা গুঁড়াটা দেওয়া যায়। তো আমি এখানে পরিমাণ মতো হলুদ 1/2 চা চামচের মতো দিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো মাছটা কষানো, চিংড়ি মাছ তো হয়তো একদমই সময় লাগে না, এটা জাস্ট একটু নাড়াচাড়া দিলেও হয়ে যায়। তো আমি এখন আমার সবজিটা দিয়ে দিব। এটাতে কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি দেওয়া চলবে না এবং লাগবেও না। একদমই পানি লাগবে না, পানি ছাড়াই আমি রান্না করব। একটু চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি। এখন ঝিঙ্গা থেকে যতটুকু ঝোল ওঠার ততটুকু ঝোল উঠে যাবে, এবং ওই ঝোলটুকু শুকিয়ে গেলে আমি নামিয়ে দিব। নিজের চোখে দেখেন চিচিঙ্গা থেকে, চিচিঙ্গা তো না, ঝিঙ্গা থেকে কতটা পানি উঠেছে। তো এই পানিটা শুকাবে আর আমার তরকারিটাও হয়ে যাবে। তরকারিটা অলরেডি ডান, কিন্তু আমি এখনই তুলব না, কারণ জলটা শুকাবো আমি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব গোটা, যেহেতু আমি গোড়া দিয়েছি এই জন্য আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিব। খালি করে দিব না, নইলে বেশি ঝাল হয়ে যাবে। কিছু কিছু তরকারি আছে ঝাল তরকারি ভালো লাগে না, যেমন লাউ, ঝিঙ্গা, এগুলা কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগে না, তরকারিটা টেস্ট মনে হয় নষ্ট হয়ে যাবে। আমার তরকারিটা প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেছে অলরেডি। আমি এখন চুলা বন্ধ করে দেবো। আর আপনারা একটা কাজ করে ফেলবেন, সেটা হচ্ছে যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এ পর্যন্তই। আবারও ছোট্ট একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে কখনোই ভুলবো না, বা যে কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আমি আফসানা। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।